क्या बोलते भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम है। পহেলগামে ভয়াবহ সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ভারত ও পাকিস্তানের সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। এরই মধ্যে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার ২৬ এপ্রিল এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ঘড়ি, শাহিন ও গজনবী মিসাইল ব্যবহারের জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান মুসলিম লীগের এই নেতা আরও বলেন, যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ রাখার চেষ্টা করে তবে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি উল্লেখ করেন, আমরা মিলিটারি সরঞ্জাম আর মিসাইল শুধু প্রদর্শনের জন্য রাখিনি, এগুলো প্রয়োগের জন্য প্রস্তুত। কোথায় সংরক্ষণ করা হয়েছে তা কেউ জানে না, কিন্তু এগুলো ভারতের দিকেই তাক করা আছে। পাকিস্তান এরই মধ্যে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে। দেশটি পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান পরিবহন নিষিদ্ধ করেছে। এ প্রসঙ্গে হানিফ আব্বাসি বলেন, 10 দিন এরকম চললে ভারতের এয়ারলাইন্স সংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে। পহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিলের সিদ্ধান্ত। পাকিস্তান ভারতের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে সিমলা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। পাশাপাশি সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। বর্তমানে দুই দেশের সীমান্ত জুড়ে উত্তেজনা তুঙ্গে, যা গোটা অঞ্চলের নিরাপত্তাকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.